আলহামদুলিল্লাহ এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, বর্তমান সময়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার এই প্রবণতা বেড়েই চলেছে। মানুষকে তুচ্ছ কারণে আজকে হত্যা করে ফেলছে, অথচ এই হত্যা করাটা, অন্যায়ভাবে মানুষ হত্যা করাটা, এটা গুরুতর অপরাধ, চরম অপরাধ। যত বড় বড় অপরাধগুলো আছে, যে সমস্ত অপরাধের কারণে মানুষ আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে এই হত্যাকাণ্ড হচ্ছে অন্যতম। যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসতারিবু, তোমরা বিরত থাকো সাবআ আল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। তো 7টি ধ্বংসকারী অপরাধ কি, এ কথা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা এটা এত ভয়াবহ অপরাধ, যে অপরাধ একজন অপরাধীকে ধ্বংস করে ছাড়বে। তারপরে বললেন ওয়াশিরক, তারপরে জাদু করা। জাদু এটা হচ্ছে অন্যতম একটি কাবিরা গুনাহ, যেই কাবিরা গুনাহ একজন জাদুকারীকে ধ্বংস করবে। তারপরে বললেন কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নম্বরে তিনি এটা বললেন যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটাও হচ্ছে এমন অপরাধ, এই অপরাধ এই হত্যাকারীকে ধ্বংস করবে। তারপরে বললেন ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদ, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেওয়া, এটা। তারপরে বললেন আকলুর রিবা, 5 নম্বরে বললেন আকলুর রিবা, সুদ খাওয়া। এই সুদ এটাও হচ্ছে একটা ধ্বংসকারী অপরাধ, এই অপরাধ একজন সুদখোরকে ধ্বংস করবে। ওয়াতাওয়াল্লি ওয়া মাসাহাব, আর যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা। সুযোগসম্মত কারণ ব্যতীত কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, পালিয়ে যায়, তাহলে সেটাও তাকে ধ্বংস করবে। তারপরে 7 নম্বরে রাসূল বললেন যে কাযফুল মুহসানাতি গাফিলাতিল মুমিনাত, আর যারা সতী নারী, যারা জেনা ব্যভিচারে লিপ্ত নয়, জেনার সমস্ত কাজে যারা জড়িত নয়, তাদেরকে যারা জেনার মিথ্যা অপবাদ দিবে, এই মিথ্যা অপবাদ দেওয়াটা হচ্ছে একটি অপরাধ। এই অপরাধ এই মিথ্যা অপবাদকারীকে ধ্বংস করবে। তো বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ মানুষকে ধ্বংস করবে তার বিবরণ দিতে গিয়ে তিনি 3 নম্বর অপরাধ হিসাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করাকে তিনি এখানে উল্লেখ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটা আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন যে লা জাওয়াবুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ, এই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা এটা আল্লাহর কাছে খুবই সহজ ব্যাপার। মিন ফাতলি রাজুলিন মুসলিমিন বিগায়রি হাক্কিন, অন্যায়ভাবে একজন মাত্র মুসলমান হত্যা হওয়ার চেয়ে, অর্থাৎ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে হালকা। একজন নিরপরাধ মুমিন মানুষ, মুসলমান মানুষকে হত্যা করা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ আন্না আহলাস সামা ওয়াল আরদ ইশতারাকু, যদি এই আসমানের অধিবাসী, এই জমিনের অধিবাসী সবাই যদি শরীক হয়ে যায় ফিদালিল মুমিন, একজন মানুষকে খুন করার জন্য, একটা মুমিন ব্যক্তিকে খুন করার জন্য যদি আসমান এবং জমিনের সকলেই যদি শরীক হয়, রাসূল বলছেন লা আকাবাহুমুল্লাহ ফিন্নার, তাহলে আল্লাহ তাদের সকলকেই এই আসমান এবং জমিনের যত ব্যক্তিরা এই একজন মুমিনকে হত্যায় অংশগ্রহণ করবে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের উপরে ছিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন।
আরেকটি হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমান সমূহের এবং জমিনের অধিবাসীরা তারা যদি জমা হয়, একত্রিত হয়, আলা কতলে মুসলিম, একজন মুসলিমকে হত্যা করার জন্য, একজন মুসলিমকে হত্যা করার জন্য, শুধু একটি দেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ, এমনকি সারা পৃথিবীর মানুষ নয়, আসমানে যারা আছে এরাও যদি শরীক হয়, এরাও যদি একত্রিত হয়, আল্লাহর নবী বলছেন, লা কাফাহুমুল্লাহু জামিআন আলা ওজুহিহিম ফিন্নার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তাদের চেহারার উপরে ভর করে ছেঁচড়িয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিসগুলো প্রমাণ করে যে একজন মুমিন হত্যা কত বড় মারাত্মক অপরাধ। একজন মুমিন হত্যা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে হালকা, একজন নিরাপরাধ মানুষ হত্যা হওয়ার চেয়ে। একটি নিরাপরাধ মানুষকে হত্যা করার জন্য, একটি মুমিন ব্যক্তি মুমিন মুসলিমকে হত্যা করার জন্য যদি সারা পৃথিবীর মানুষ, আসমানের মানুষ, আসমানে যারা রয়েছেন, জমিনে যারা রয়েছেন, যত মাখলুকাত আছে সবাই যদি শরীক হয়ে যায়, একজন মানুষকে হত্যা করার দায়ে আল্লাহ বলছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, একজন মানুষ যদি নিরাপরাধ মানুষ যদি নিহত হয়, অন্যায়ভাবে যদি তাকে হত্যা করা হয়, আর কেউ যদি সেই হত্যাকে সমর্থন করে, তাহলে সেও ওই হত্যাকারীদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ হত্যাকারীরা হত্যা করে যখন জাহান্নামে যাবে, কেউ যদি কোনো অন্যায় হত্যাকে সমর্থন করে, সহযোগিতা যারা করবে তারা তো যাবেই, শুধু সমর্থন করেছে, অন্তরে সেটাকে মনে করেছে সেটা ঠিকই হয়েছে, তাহলে সেও কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার কারণ অন্যায় হত্যা হত্যাকারীর মতো অপরাধ, অন্যায় হত্যা সমর্থনকারী হত্যাকারীর মতো অপরাধ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইহুদীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, নবী আপনি বলুন, সূরা বাকারার ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইহুদি জাতিকে আপনি বলুন, মক্কা মদিনাতে যারা ইহুদিরা আছে, এরা যখন আল্লাহর নবীকে হিসেবে বিশ্বাস করলো না, কোরআনকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করলো না, তারা বললো যে আমাদের উপরে যেটা নাযিল হয়েছে সেটাকে আমরা মানব, সেটা বিশ্বাস করবো, তার বাইরে আর কোনো কিছু বিশ্বাস করবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন যে কুল লাহুম, আপনি তাদেরকে বলুন, ইহুদি জাতিদেরকে বলুন যে ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহ, এই ইহুদিরা কেন তাহলে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। তাদেরকে বলো যে নেমার তাকতুলুনা, তোমরা কেন হত্যা করেছো আমবিয়া আল্লাহ, আল্লাহর নবীদেরকে, যারা তোমাদেরকে তাওরাতের বাণী শোনাচ্ছিল, তাওরাতের বিধান অনুযায়ী তোমাদেরকে হিদায়াত করছিল, তো তাদেরকে ওই নবীদের জন্য তোমরা হত্যা করেছো। মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা হত্যা করেছো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তার জবাব দাও। তারা জবাব দিতে পারে নাই। অর্থাৎ ইতিপূর্বে ইহুদিদের কাছে তাওরাতের বাণী নিয়ে, তাওরাতের দাওয়াত নিয়ে, ইনজিলের দাওয়াত নিয়ে যে সমস্ত নবীরা এসেছিল তাদেরকেও তারা হত্যা করেছে। এখন প্রশ্ন হতে পারে যে মক্কার যারা, মদিনার যারা ইহুদি, মদিনার যারা ইহুদি, এরা তো সরাসরি কোনো নবীকে হত্যা করে নাই। তার কারণ আল্লাহর নবী আর ঈসা নবীর মাঝে যেহেতু 577 বছরের লাশ ছিল, সময়ের ব্যবধান ছিল, তাহলে 577 বছরের মধ্যে তো কোনো নবী আসেনি। তাহলে আল্লাহ কেন তাহলে মক্কা মদিনাকে ইহুদিদেরকে বললেন যে তোমরা কিন্তু ইতিপূর্বে কি করেছো, অসংখ্য নবীদেরকে তাকতুলুনা, তোমরা হত্যা করেছো। ইহুদিদেরকে বলছেন, মদিনার ইহুদিদেরকে আল্লাহ বলছেন যে তোমরা হত্যা করেছো অসংখ্য আম্বিয়া, নবী বলুন আম্বিয়া আল্লাহ, আল্লাহ হাজার হাজার নবীদেরকে তোমরা হত্যা করেছো। তাহলে এটা কেন বলা হলো? এই জন্য বলা হলো যে মক্কা মদিনার ইহুদিরা যারা ছিল, তারা তাদের বাপ দাদাদের এই নবী হত্যাকে তারা সমর্থন করতো। তারা মনে করতো যে আমাদের বাপ দাদারা যে নবীদেরকে হত্যা করেছে, ঈসাকে হত্যা করেছে, আর অন্যান্য নবীদেরকে হত্যা করেছে, সেটা তারা ঠিকই করছে, তারা সমর্থন করেছে। সেই সমর্থন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মদিনার ইহুদিদেরকে আল্লাহ বললেন যে তোমরা ইতিপূর্বে কিন্তু অসংখ্য নবীকে হত্যা করো, অথচ সরাসরি মদিনার কোন ইহুদিরা কিন্তু নবীকে হত্যা করে, তার কারণ নবী চাওয়াইতে তারা পায়, কিন্তু নবী তারা পায়। এবং আমাদের শেষ নবীকেও তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। তো এই জন্য যারা হত্যা করবে তারাও যেমন অপরাধী, নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন যারা করবে তারাও যেমন অপরাধী, তারাও জাহান্নামে যাবে। যদিও দুনিয়ার শাস্তি তাদের উপর প্রযোজ্য হবে না, এই বিষয় জেনে রাখুন। একজন ব্যক্তিকে হত্যা করার জন্য যদি হাজার হাজার মানুষ এক জায়গাতে সমবেত হয়, উস্কানি দেয়, তাকে পরামর্শ দেয় যে কোনোভাবে, তাহলে তাদের সকলের ওপরেই পৃথিবীর শাস্তি, কেশাসের শাস্তি অথবা বিয়া, এটা তাদের সকলের উপরে এটা লাজিম হবে। আর যদি তারা সমর্থন করে, হত্যাকাণ্ডে শরীর হয়নি কিন্তু সমর্থনে আছে, নির্দেশ দেয়নি কিন্তু সমর্থন করছে, মনে মনে সমর্থন করছে, মৌখিকভাবে বা সেখানে উপস্থিত হয়ে সমর্থন না করে সে মনে মনে সমর্থন করতেছে, তাহলে সে দুনিয়াতে তাজির পাবে, বিশ্বাস তার উপরে প্রযোজ্য হবে না, কিন্তু আখিরাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারীদের সাথেই তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হত্যাকাণ্ড এমন অপরাধ যে অপরাধের কারণে এই জমিনে আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়ে যায়, আল্লাহর আযাব অবতীর্ণ হয়ে যায়। অন্যায়ভাবে হত্যা করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না, এটা যেই হোক না কেন। মুসলমানকে হত্যা করবে সেটা তো অপরাধ, কিন্তু কোনো মুসলমান যদি কোনো বিধর্মীকে, যারা চুক্তিবদ্ধ অথবা যেমনি মুসলমান নাকি বিধর্মী, তাদেরকেও যদি হত্যা করে, তাহলে দুনিয়াতে তার উপরে কেশাস কায়েম না হলেও সে কিন্তু জাহান্নামে যাবে। আর মুসলমান যদি সংঘর্ষে লিপ্ত হয়, একমাত্র উভয় পক্ষ যদি অন্যায়ের পথে থাকে, তাহলে উভয় পক্ষই জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা আলাইনা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধারণ করবে, উঠাবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের আদর্শভুক্ত নয়, সে আমাদের উন্মুক্ত নয়, সে আমাদের নির্ভুক্ত নয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন যে ইদাম তাকাল মুসলিমান, যখন দুইজন মুসলিম, কমপক্ষে দুইজন মুসলিম, তারা যখন সাক্ষাৎ করতে যে সাইফাই হিমা, তাদের দুইজনের তরবারি নিয়ে তারা মারামারির জন্য যখন তারা মাঠে নামবে, রাসূল বললেন আল কাতিলু আল মাকতুলু ফিন নার, তাহলে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়েই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হাযাল কাতিল, এই তো কাতিল, হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হলো মাকতুল, সেও জাহান্নামে কেন যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সে কিন্তু তার সাথীকে হত্যা করার লালসা রাখছিল, হত্যা করার সাহেব তার ছিল, তার কারণ সেও তরবারি নিয়ে বেরিয়েছে, সেও লাঠি নিয়ে বেরিয়েছে, ওই একটা মারতেছে, এক পর্যায়ে একজন মারা গেল। তাহলে এই ক্ষেত্রে উভয়েই জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে মুসলমানেরা, লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিবু বা'আতুকুম রিকাবা বা'আত, তোমরা আমার পরে তোমরা কাফের হয়ে যেও না, তোমরা আমার পরে তোমরা কাফের হয়ে যেও না। কিভাবে কাফের হয়ে যেও না? না তো ইয়াদরিবু বা'আতুকুম রিকাবা বা'আত, একজন আরেকজনের গর্দানে মেরে তোমরা কাফের হয়ে যেও না। এই হাদিস প্রমাণ করে যদি মুসলমান একজন আরেকজনকে মারে, হত্যা করে, তাহলে এটা এক ধরনের কুফরি অপরাধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন
সেবাবুল মুসলিম কুসুকুন, মুসলিমকে গালি দেওয়াটা এটা হচ্ছে একটি কাবিরা গুনাহ। কিতালুহু কুফর, আর তার সাথে লড়াই করাটা এটা হচ্ছে একটি কুফরি অপরাধ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তারজিউ বা'দি কুফারা, তোমরা আমার পরে তোমরা কাফির হয়ে যেও না। একজন আরেকজনের গর্দানে প্রহার করে মেরে তোমরা কাফির হয়ে যেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। তিনি আরো বলেছেন ওয়ালা ইউকাতিল রাজুলু বিজারিরাতি আবি, একজন মানুষকে, একজন ব্যক্তিকে তার পিতার অপরাধের কারণে পাকড়াও করা হবে না, ছাড়া হবে না। অনুরূপ ভাবে ওয়ালা বিজারিরাতি আখি, তার ভাইয়ের অপরাধের কারণে তাকে ধরা হবে না, পাকড়াও করা হবে না। অর্থাৎ কেউ যদি অপরাধ করে, তো একজন ভাই অপরাধ করলো, তার আরেক ভাইকে গ্রেফতার করলো বা আরেক ভাইকে হত্যা করলো, একজন পিতা অপরাধ করছে, তার ছেলেকে সে অপরাধের জন্য দায়ী করলো, এমনটা করা যাবে না। যে অপরাধী তাকে শুধু অপরাধের জন্য দায়ী করা যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন যে ইন্না বাইনা ইয়াদাই শাআতিল হারাজ, কিয়ামতের প্রাক্কালে হারাজের সংখ্যা বেড়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে আমাল হারাজ, হারাজ কাকে বলে, হাজ কাকে বলে? তো রাসূল বললেন আল কতল, হত্যা। আর কি হাদিস আছে আল কতল ওয়াল কতল, মানুষ মানুষকে অন্যায়ভাবে একজনকে মেরে ফেলবে। এখন যেমনটা হচ্ছে অন্য হাদিসে এসেছে যে ভাই ভাইকে মেরে ফেলবে, ছেলে পিতাকে মেরে ফেলবে, পিতা ছেলেকে মেরে ফেলবে, প্রতিবেশী আরেকজন প্রতিবেশী মেরে ফেলবে, আত্মীয় স্বজনকে মেরে ফেলবে, এইভাবে একজন আরেকজনকে মারবে এটা। তো রাসূলকে যখন সাহাবীরা বললেন যে হাত কাকে বলে, তিনি বললেন হচ্ছে আর হচ্ছে। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা বললেন যে আকসারু মিম্মা নাকতুলু, মানে আমরা এখন যে হত্যা করতেছি সেটা চেয়েও কি বেশি হত্যা সংঘটিত হবে? ইন্না লা নাকতুলু ফিল আমিল ওয়াহিদ আকসারা মিন ৭০ আলফা, আমরা তো এখন বর্তমানে জিহাদের ময়দানে জিহাদ করতেছি, আমরা এক বছরে ৭০,০০০কে আমরা হত্যা করতেছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা আল্লাহর নবীকে বলতেন যে আমরা এক বছরে আমরা ৭০,০০০কে হত্যা করতেছি। তো আল্লাহর নবী বললেন যে দেখো ইন্নাহু লাইসা বিকাতলিকুমুল মুশরিকিন, যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেটা তোমাদের মুশরিককে হত্যা করা নয়। অর্থাৎ তোমরা কাফের মুশরিকের সাথে যুদ্ধ জিহাদ করবে, যে তাদেরকে হত্যা করবে, এটা নয়। এই হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথা আমি বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে ওয়ালাকিন কাতলু বা'দিকুম বা'দা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, এটা বলছি। এটা বেড়ে যাবে। আমাদের আগে যেটা বাড়বে সেটা হচ্ছে তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে, তোমরা একজন আর একজনকে হত্যা করবে, সেটা বাড়বে। তো সাহাবীরা যখন আবার জিজ্ঞেস করছেন যে ওয়া মা'ানা উকুলুনা ইয়াওমাইদিন, আমরা নিজেরাই মারামারি করব, মুসলমান মুসলমানকে মারবে, তাহলে কি আমাদের আকল থাকবে না, আমাদের বুদ্ধি থাকবে না, বিবেক থাকবে না? রাসূল বললেন আরে ইন্নাহু লা ইউনজাহু উকুলু আকসারি আহলি যালিকা জামান, এই জামানার অধিকাংশ মানুষের আকলকে ছিনিয়ে নেওয়া হবে। আকল থাকবে না, বোধ থাকবে না, বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না। ওয়া ইউখাল্লাফু লাহু হাবাউন মিনান নাস, আর সেই সময় মানুষের স্থলাভিষিক্ত হবে যারা হলো হাবাউন মিনান নাস, হাবা হওয়া যারা, অর্থাৎ নির্বোধ, বোকা, অধম, গুলিগুনা, এরা স্থলাভিষিক্ত হবে। ভালো মানুষের জায়গায় আসবে এই ধরনের অপদার্থ মানুষ, যে মানুষের মধ্যে কোনো জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, তারা একজন আর একজনকে মেরে ফেলে দিচ্ছে। কোন বুদ্ধিতে, কোন বিবেকে? ভাই মেরে ফেলে দিচ্ছে ভাইকে, পিতা মাতা মেরে ফেলে দিচ্ছে ছেলেকে, মেয়েকে, কোন বিবেক? বিবেক থাকলে পারে মানুষ কাজ করতে পারে, বিবেক নিয়ে যাবে। এই জন্য রাসূল বললেন যে সেই সময় অধিকাংশ মানুষের বিবেককে ছিনিয়ে নেওয়া হবে, বিবেক শূন্য হয়ে যাবে, মানুষ বোকা হয়ে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াহসিবু আকসারুহুম আলা শাই, তাদের অনেকে মনে করবে যে আমরা একটি ভিত্তির উপরে আছি, ওয়া লাইসু আলা শাই, আর ওরা কোনো ভিত্তির উপরে নাই। তা আমরা একটা ভিত্তির উপরে আছি, আমাদের বিরোধিতা করছি, এইভাবে মারামারিটা হবে। এই হাদিসটি মুসনাদে আহমদের 19,732 নম্বরে হাদিস এসেছে, হাদিস সহিহ। নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিস সহিহা 1883 নম্বরে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিস প্রমাণ করে যে আখিরি জামানায় যে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার কথা রাসূল বলেছেন, সেটা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানকে মারবে। এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে মারতে পারে না, হত্যা করতে পারে না, নির্যাতন করতে পারে না। এটা মারাত্মক অপরাধ। এই অপরাধের শাস্তি তাকে অবশ্যই ভোগ করতেই হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুমিনান হাত্তা বাতা বিকতলি, যে ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করলো অথবা সে তাকে খুশি হলো, হত্যা করে খুশি হলো, মানে তাকে হত্যা করছে, হত্যা করার পরে খুশি হচ্ছে, উল্লাস করছে, পাথর দিয়ে মানুষকে মেরে ফেলে দিল, খেলার পরে তার উপরে উল্লাস করতেছে, আনন্দ করতেছে, তার উপরে লাফাচ্ছে, অদ্ভুত শান্ত, অদ্ভুত। এরা মানুষ না, এরা জন্তু না, এরা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী তাই বলতেছেন, মান কাতালা মুমিনা, যে ব্যক্তি মুমিন হত্যা করে, হত্যা করার পরে আবার ফাক্তা বাতা বিকলবি, আনন্দ প্রকাশ করে, খুশি হয়, লাম ইয়াকবালিল্লাহু মিনহু শারফান ওয়ালা আদলা, আল্লাহ তার কোনো ফরজ ইবাদত আর কোনো নফল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা অথবা অন্যায়ভাবে হত্যা করার পরে সেখানে খুশি প্রকাশ করা, আনন্দ করা, উল্লাস করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। এটা হচ্ছে কাফেরের কাজ, এটা হচ্ছে নির্বোধ এবং বোকার কাজ, এদের কাজ হচ্ছে এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। তিনি বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মিন বা'দি ফিতান, আমার পরে আমার উম্মতকে আচ্ছাদিত করবে অসংখ্য ধরনের ফিতনা। সেই ফিতনাই হবে কি? সেই ফিতনাটা হবে কাফির মুসলিম, অন্ধকার রাত্রের মতো, অন্ধকার রাত্রের উদ্ধার মতো। ইউসবিহুর রাজুল ফিহা মুমিন, সেই ফিতনার মধ্যে একজন ব্যক্তি মুমিন হয়ে সকাল করবে, ওয়ায়ুমসি কাফিরা, আর সন্ধ্যায় কাফির হবে। সকালে যখন ছিল তখন সে মুমিন ছিল, সন্ধ্যায় সে কাফের হয়ে গিয়েছে। আর অথবা ইউমসি মুমিনা, সে সন্ধ্যা করেছে তখন সন্ধ্যার সময় মুমিন ছিল, ওয়ায়ুসবিহু কাফিরা, আর সে যখন সকাল করলো তখন কাফের হয়েছে সকাল করলো। অর্থাৎ সকালে মুমিন ছিল, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন ছিল, সকালে কাফের, অর্থাৎ রাতের মধ্যে কাফের হয়েছে। এখানে দিনের মধ্যে কাফের হয়ে গিয়েছে, রাতের মধ্যে কাফের হয়েছে। সেই কাফেরটা কিভাবে হয়েছে? রাসূল হাদিসে বলেছেন, ইয়াকিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিদ দুনিয়া সালিহ, অসংখ্য ব্যক্তিরা এরা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার অল্প সামগ্রীর জন্য, দুনিয়ার অল্প স্বার্থের জন্য তারা তাদের দিন, তাদের ধর্ম, তাদের চরিত্র, নীতি, নৈতিকতা এগুলো সব বিক্রি করে অল্প টাকার বিনিময়ে সে হত্যা করে দিচ্ছে। অল্প টাকার বিনিময়ে সে একজন আর একজনকে মনে করছে তাকে হত্যা করা জায়েজ হয়ে গেল। অল্প কারণে, দুনিয়াবি কোনো কারণে, স্বার্থের কারণে, দলীয় কারণে সে আমার দলের নয়, মারো আগে, সে আমার আদর্শের মধ্যে নয়, মারো আগে, এইভাবে করে দুনিয়াবি স্বার্থের কারণে তারা একজন আর একজনকে হত্যা করে। একটি হাদিসে, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একজন সালাফদের কওল নিয়ে এসেছেন। তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হবে। এটা কিভাবে? তিনি বলেছেন যে যখন সকাল করেছে তখন সে মনে করেছে যে আমার ভাইকে আমি হত্যা করবো না, আমার ভাইকে হত্যা করা আমার জন্য হারাম। এই এতকাল নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই মনোভাব নিয়ে সকাল করেছে। কিন্তু পরক্ষণে দুনিয়াবি চিন্তাতে, দুনিয়াবি লোভ লালসার জন্য সে পরে আবার
মনে করলো যে না হত্যা করা যায়, হত্যা করে দিল। তাহলে সকালে যখন সকাল করেছে তখন তার অন্তরে বিশ্বাস ছিল যে একজন মুসলিম ভাইকে হত্যা করা যাবে না, এটা হারাম। কিন্তু সন্ধ্যার সময় মনে করলো না হত্যা করা যাবে না, কি হতে হারামকে হালাল করে নিল, সেজন্য সে চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে গেল। অনুরূপভাবে যখন সে সন্ধ্যা করেছে তখন সে মনে করেছিল, তার বিশ্বাস ছিল যে না একজন মুসলমানকে মারা যাবে না, একজন মুসলমান নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। কিন্তু রাতের মধ্যেই এমন কিছু পেয়ে গেল যাতে সে রাতের মধ্যেই তার ইমান পরিবর্তন করে দিয়ে সে তখন মনে করলো যে না হত্যা করা যাবে, হতে পারে। এইভাবে একজন ব্যক্তি রাতারাতি কিভাবে কাফেরটা হচ্ছে? এই বৈধ মনে করার কারণে, মুসলিম হত্যাকে বৈধ মনে করার কারণে সে জাহান্নামী কাফের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন যে আমার উম্মতকে আমার পরে এই ধরনের ফিতনায় আচ্ছাদিত করবে, সেই ফিতনায় সকালে মুমিন হলেও সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আর সন্ধ্যায় মুমিন থাকলেও সকালে কাফের হয়ে যাবে। এই হাদিস সেই হাদিস, এই সমস্ত হাদিস প্রমাণ করে যে কোনোভাবে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা অথবা মুমিন ব্যক্তির হত্যাকে সমর্থন করা বা কোনোভাবে সাহিত্যে সহযোগিতা করা, এগুলো হচ্ছে মহাপাপ। এই পাপ যারা করবে তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা বলেছেন যে 5টি অপরাধের কোনো ছাড় নাই, কোনো কাফারা নাই, সেই শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই জন্য রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন, রাসূল বলেছেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, ওয়া আতা যাকাতা মালিহি তাইয়্যিবাতাম বিহা নাফসু, এবং সে তার সম্পদের যাকাত আদায় করেছে সন্তুষ্ট চিত্তে, মানে খুশি মনে এবং নেকির সাথে, ওয়া সামিআ ওয়া আতাআ, এবং সে কথা শুনেছে, কথা মেনেছে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে, আও দাখালাল জান্নাত, অথবা সে জান্নাতে যাবে। আরেকটি হাদিসে রাসূল বলছেন মান লাকিয়াল্লাহ, ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে লা ইউশরিকু বিহি শাইয়্যা, লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, ওয়ালাম ইয়াতানাক্কা বিতামিন হারাম, আর হারাম রক্ত দিয়ে হাতকে রঞ্জিত করেনি, অর্থাৎ এই হাত যে কাউকে তার রক্ত ছড়ায়নি। তো রাসূল বলছেন তাহলে দাখালাল জান্নাত, তাহলে সে জান্নাত যেতে পারবে। যেটা কি শিরক অবস্থায়, অর্থাৎ শিরক করে মৃত্যুবরণ করবে অথবা কাউকে রক্ত খরণ করে রক্ত ছড়িয়ে মৃত্যুবরণ করবে, তার জান্নাতে যাওয়ার আশা নাই। এই জন্য আরেকটি হাদিসে জুনদুব বিন আব্দুল্লাহ বলছেন, রাসূল বলছেন যে তোমাদের যারা সক্ষম হও তারা এই কাজ করতে অবশ্যই সক্ষম হবে, যে আল্লাহ ইয়াকুলু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি মিনু কাফিন মিন দামিল মুসলিম, যে একজন মুসলিমের সামান্য রক্ত যেন সে প্রবাহিত না করে। তো রাসূল বললেন কান্নামা ইউসবাহু বিহি দাজাজা, একটা মুমিন জবাই করলে যে রক্ত হয়, সেই রক্তটাও যেন সে একজন মুসলিম ভাইয়ের এই রক্তটাও যেন সে না ছড়ায়, না প্রবাহিত করে। তার কারণ হলো যে কুল্লামা, যখন সে পৌঁছবে যাবে যে বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের কোনো দরজায়, তো হালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর জান্নাতের মাঝে আর কিছু করবেন। বলা হবে যে তোমার দ্বারা যে একজন মুসলিম, এই একজন মুসলিমের মানে তোমার হাত একজন মুসলিমের রক্ত রঞ্জিত হয়েছে, তোমার জন্য জান্নাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার ব্যাপারে তিনি আর হয়ে দাঁড়াবেন তাকে জান্নাত না দেওয়ার জন্য। এই জন্য রাসূল বলছেন খামসুন লাইসা লাহুন্না কাফারা, 5টি অপরাধ আছে, এই অপরাধের কোনো কাফারা হয় না। 1 নম্বর হলো শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করার কোনো কাফারা হয় না। যদি কোনো ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, অনুরূপভাবে কাফের অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। তারপরে 2 নম্বর কথা বললেন রাসূল যে কাতলুন নাফস বেগাইরে হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে পারে সেই অপরাধের কোনো কাফারা হয় না,
অর্থাৎ সেই অপরাধ আল্লাহ মিটিয়ে দিবে না, সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। তবে মনে রাখতে হবে শিরকের শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, আর হত্যার শাস্তি চিরস্থায়ী জাহান্নামও হতে পারে, অথবা আল্লাহ চাইলে ছাড় দিতেও পারে। চিরস্থায়ী জাহান্নামীও হতে পারে, অথবা আল্লাহ ইচ্ছে করে ছাড় দিতে পারে হত্যাকারী। এটা আল্লাহর ইচ্ছাতে রয়েছে। এজন্য আমাদের এই ব্যাপারে আকীদা হচ্ছে, আলামদের আকীদা হচ্ছে যে যে ব্যক্তি হত্যা করবে সে হলো জাহান্নামী। এখন সে চিরস্থায়ী জাহান্নামী না ক্ষণস্থায়ী জাহান্নামী? যদি সে তার ভাইয়ের রক্ত প্রবাহিত করে হত্যা করে বৈধ মনে করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন সে জান্নাত আসতে পারবে না। আর যদি সে মনে করে যে না, এটা আমার অন্যায় হয়েছে, আমার ভাইয়ের রক্ত প্রবাহিত বৈধ ছিল না, এই অন্যায় আমার দ্বারা হয়ে গিয়েছে, সে যদি তওবা করে অনুতপ্ত হয়, তাহলে সে জাহান্নামের শাস্তি ভোগের পরে সে এক সময় জান্নাতে যেতে পারে। অথবা আল্লাহ যদি ক্ষমা করে দেন, মাকতুল ব্যক্তিকে রাজি করিয়ে, তাহলে শাস্তি না যেতে পারে। এটা হচ্ছে সালাফদের আকীদা। এই জন্য এই ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে, যারা মানুষ হত্যা করবে তাদের ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে যে এটা এমন অপরাধ যে অপরাধের তওবা হয় না, এটা এমন অপরাধ যে অপরাধের কোনো কাফারা হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি অপরাধ জেনে রাখো যে অপরাধের কাফারা নাই। 2 নম্বর হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 3 নম্বর হলো তাহাজ্জুদ মুমিন, মুমিনকে অপবাদ দেয়া। মুমিনকে কেউ যদি অপবাদ দেয়, তাহলে সেই অপবাদেরও কোনো কাফারা নাই। এটার মানে এই যে কেউ যদি কাউকে চেনার অপবাদ দেয়, অন্য কিছু অপবাদ দেয়, আর ওই ব্যক্তি অর্থাৎ যাকে অপবাদ দিল সে যদি ক্ষমা না করে, তাহলে তার আর ক্ষমা নাই। এটা হচ্ছে আসল কথা। যে ব্যক্তি কাউকে হত্যা করলো, মাকতুল ব্যক্তি মরে গিয়েছে, তো মরা মানুষ তো তাকে ক্ষমা করার কোনো প্রশ্ন আসছে না। তাকে কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে ক্ষমা নেবে? এই জন্য তো হাদিসে আছে কিয়ামতের দিন মাকতুল ব্যক্তি যাকে অন্যায়ভাবে মারা হয়েছে, সে আসলে অর্থাৎ হত্যাকারীর চুল ধরে তাকে ছেঁচিয়ে নিয়ে যেতে আল্লাহর আরশের কাছে নিয়ে গিয়ে বলবেন, হে আল্লাহ, এ আমাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে আপনি এখন জিজ্ঞেস করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবে তুমি কেন হত্যা করেছো, সেটাও বুঝতে পারবে, সেটাও করছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ধ্বংস হও, তাকে জাহান্নামে নিয়ে যাও, তার কোনো ছাড় নাই। এবং যাকে হত্যা করেছে তার সমস্ত অপরাধ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। যাকে হত্যা করেছে তাকে নিষ্পাপ করে জান্নাতে দেওয়া হবে। আর হত্যাকারীর সমস্ত অপরাধ, নিহত ব্যক্তির সমস্ত অপরাধ এই হত্যাকারীর উপরে দিয়ে দেওয়া হবে। তাহলে সে নিজের অপরাধ নিয়েও জাহান্নামে শাস্তি ভোগ করবে, আবার যাকে হত্যা করেছে তারও তো সত্য অপরাধ আছে, সেই অপরাধেরও শাস্তি সে এই জাহান্নামে ভোগ করবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন হত্যা করে সেই ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। আল্লাহর গজব তার উপরে রয়েছে, আল্লাহর গোসা তার উপরে রয়েছে, আল্লাহর ক্রোধ তার উপরে রয়েছে, আল্লাহর লানত তার উপরে রয়েছে। আর একটা অপরাধ, যে অপরাধের কাফারা নাই, সেটা হলো ফিরার মিনাজ জাহান্নাম, এই যুদ্ধক্ষেত্র থেকে পালানোর করা। এগুলো বলা হচ্ছে এই জন্য যে ব্যক্তি তওবা না করে যদি এই সমস্ত অপরাধ করে মারা যায়, তাহলে এগুলো কোনো আর ক্ষমা নাই। আর কিছু কিছু অপরাধ আছে তওবা করলেও আর ক্ষমা নাই। তার কারণ যে যেগুলার হক মানুষের সাথে জড়িয়ে থাকে, সেই মানুষের কাছে তাকে তো ক্ষমা দিতে হবে। আপনি একজনকে অপবাদ দিলেন, জেনার অপবাদ দিলেন, আপনার তো শাস্তি হলো, আপনার শাস্তি হলো 80 গ্যাস। জেনার অপরাধ প্রমাণিত না হলে পরে 80 গ্যাস খাওয়া হবে, এটা শরীয়তের শাস্তি। যদিও তো টাইম নেই, শরীয়ত যেহেতু টাইম নাই, তাগুতেরা যেহেতু এগুলোকে সব বাতিল ঘোষণা করেছে, তবে শরীয়তে অপবাদের শাস্তি হচ্ছে কেউ যদি জেনার অপবাদ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে 4জন সাক্ষী উপস্থিত করতে হবে। 4জন সাক্ষী যদি উপস্থিত না করতে পারে, তারা সচক্ষে জেনা দেখেছে, এই কারণে 4জন প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত করতে হবে। যদি করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে 80 গ্যাস করে খাওয়া লাগবে। সেটা হচ্ছে আল্লাহর বিধান। এই 80 গ্যাস করে খেলে তার ক্ষমা হলো। হ্যাঁ, সে যদি তওবা করে আর যার কাছে যার অপবাদ করেছে তার কাছ থেকে যদি ক্ষমা চায়, তাহলে সে ক্ষমা পেল। আর যদি ক্ষমা না পায়, তাহলে ক্ষমা পাবে না। তাকে কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ পরে বলছি। তারপর রাসূল বললেন আরেকটি অপরাধ, 5 নম্বর অপরাধ, যে অপরাধের কোনো কাফারা হয় না,
সেটা হচ্ছে ইয়ামিনুন সাবিরুন ইয়াক্তাতিউ বিহা মালান বিগাইরি হাক্কিন। একটা হচ্ছে দৃঢ়তার সাথে মিথ্যা শপথ করে অন্যের সম্পদ নিয়ে নেওয়া, মিথ্যা সাক্ষী, মিথ্যা শপথ, মিথ্যা মামলা ইত্যাদি করে অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নিলে পারে এর কোনো কাফারা নাই, এর কোনো মাপ নাই, তাকে শাস্তি ভোগ করতেই হবে। এই হাদিস মুসনাদে আহমদের ইমাম নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে তার শাহীউত তারগিব, তাহকিককৃত শাহীউত তারগিবের 1836 নম্বরে আর শাহীউল জামি' বলে একটি তাহকিককৃত গ্রন্থ, সেটা 3247 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, হাদিস সহিহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে হে সাহাবীরা, তোমরা কি জানো মানিল মুফলিস, মানে সবচাইতে নিঃস্ব কারা, কারা সবচাইতে কপাল পোড়া, কারা সবচাইতে অসহায় নিঃস্ব, সেটা কি তোমাদের জানা আছে? সাহাবীরা বললেন যে লা দিরহাম ওয়ালা মাতা, যার কোনো দিরহাম নাই, যার কোনো মাতা নাই, যার কোনো সামগ্রী নাই, তারাই তো হচ্ছে অসহায় ব্যক্তি, তারাই তো হচ্ছে মুফলিস ব্যক্তি, তারাই তো হচ্ছে নিঃস্ব। তো রাসূল বললেন যে এটা দুনিয়ার কথা বলছি না, এটা আখিরাতের নিঃস্বর কথা বলছি, যে আখিরাতে যারা ফকির হবে, নিঃস্ব হবে, সেটা বলছি। সেটা হলো ইন্নাল মুফলিসা মিন উম্মতি, সেটা হলো আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলো হচ্ছে মুফলিস, নবীর উম্মতের মধ্যে থেকে কাফের মুশরিক বাদ দেন, ওরা তো জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে থেকে আখিরাতের মাঠে মুফলিস হবে, দরিদ্র হবে, গরীব হবে ওই মানুষগুলো, যে মানুষগুলো যে আজকে আমাদের কিয়ামা, কিয়ামতের দিনে এসেছে, উপস্থিত হয়েছে, যে সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সালাত নিয়ে, যাকাত নিয়ে, সিয়াম নিয়ে তারা উপস্থিত হয়েছে। ওয়ায়াতি ক্বাদ খাতামা হাযা, কিন্তু সে 5 ওয়াক্ত সম্মিলিত করেছে দুনিয়াতে, সে কাউকে গালিগালাজ করেছে, গালি দিয়েছে। তাহলে গালি দাতার যদি নেকি থাকে, সালাত থাকে, সিয়াম থাকে, তাকবীর থাকে, নেকি থাকে, সে নেকি নিয়ে এসে উপস্থিত হয়েছে। এখন যাকে গালি দিয়েছে তার কাছ থেকে দুনিয়াতে ক্ষমা পায়নি, ক্ষমা পায়নি, তাহলে সে এখন আল্লাহর কাছে অভিযোগ করবে যে সে আমাকে গালি দিয়েছে, গালির বিচার চাই। কাজাফা হাজা, আর একজন ব্যক্তি, যে ব্যক্তিকে সে অপমান দিয়েছে, সে ব্যক্তি হাজির হইল। কালাম আলা হাজা, আর একজন ব্যক্তি উপস্থিত হলো, যার মাল সে ভক্ষণ করেছে, খেয়ে দিয়েছে। আর একজন এসে উপস্থিত হলো, সাফা কাতামা হাজা, তার রক্ত বহিয়েছে, সে এসে উপস্থিত হলো। আও যারা বা হাজা, অথবা সে একজন মানুষকে মেরেছে, সে এসে উপস্থিত হলো। আল্লাহ নবী বলছেন যে একজন মানুষ সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাত, দান খায়রাত ইত্যাদি নেকি নিয়ে উপস্থিত হয়েছে, অসংখ্য নেকি নিয়ে উপস্থিত হয়েছে। আর তার বিপরীতে সে যে অন্যায়গুলো করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে, কাউকে রক্ত ঝরাইছে, কাউকে সম্পদ ভেঙেছে, এরা তো এখন উপস্থিত হয়েছে। আল্লাহর নবী বলছেন হায়ুতা হাজা মিন হাসানাতিহি, ওই যে যাকে গালি দিয়েছে তাকে তখন তার নেকি থেকে পরিশোধ করা হবে, যে তুমি তাকে গালি দিয়েছিলে। এইভাবে সে যতজনকে গালি দিয়েছে তার জীবনে, সবাই কিন্তু নেকি থেকে, তার নেকি থেকে তারা কিন্তু তার পরিশোধ নেবে। তো তার তো জাকাতের নেকি, সিয়ামের নেকি, ইত্যাদি নেকি আছে, সেই নেকিগুলো দেওয়া হচ্ছে, আমরা দিয়ে দিবেন। যাদেরকে গালি দিয়েছেন তাদেরকে দিয়ে দিবেন, যাদেরকে গালি দেওয়া হয়েছে তারা দিবেন, তাদেরকে দিবেন, যে গালি দিয়েছে তার থেকে তাদেরকে দেওয়া হবে। তারপরে রাসূল বলছেন ওয়ায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, এইভাবে যারা যারা এসেছেন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, তার নেকি দেওয়া হচ্ছে। এখন কিছুই নেকি আর অবশিষ্ট থাকলো, সে হচ্ছে এখন ফকির বা নিঃস্ব। নেকি ছিল কিন্তু এখন নেকি একটাও নাই, সব নেকি তাকে পরিশোধ করতে করতে শেষ হয়ে গিয়েছে। তারপরেও রাসূল বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, যদি তার নেকি এখন শেষ হয়ে যায়, যতজন পাওনাদার আছে পাওনাদারকে তো নেকি দিয়ে পরিশোধ করা হচ্ছে, এখন নেকি সব শেষ হয়ে গেল, কি করবে? এখন নেকি তো নেই, পাওনাদার আছে। রাসূল বলছেন ও খেজামিন খাতায়াহুম, পাওনাদারদের যাদেরকে গালি দিয়েছে অথবা যারা যাদের সম্পদ দিয়েছে তাদের গুনাহগুলোকে নিয়ে ফাকুরিহাত আলাইহি, তার উপরে নিক্ষেপ করা হবে।
সুম্মা কুরিহা ফিন নার, তারপরে তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই হাদিসটি মুসলিম আবু তিরমিজি সহ বিভিন্ন হাদিসগুলোতে হাদিস সহিহ। এই হাদিস প্রমাণ করে যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে গালিগালাজ করে, অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে তার রক্ত ঝরায়, অন্যায়ভাবে তার সম্পদ নিয়ে নেয়, খেয়ে নেয়, তাহলে এইগুলার কোনো মাপ নাই, ছাড় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন পাঁচটি অপরাধ আছে, লা কাফারা লাহা, যার কোনো কাফারা হতে পারে না। এতে যাদেরকে সে অন্যায় করেছে, যাদেরকে জুলুম করেছে, যাদেরকে নির্যাতন করেছে, তাদের কাছ থেকে তাকে দুনিয়াতেই মাপ নিতে হবে, দুনিয়াতেই ক্ষমা নিতে হবে, দুনিয়াতেই মীমাংসা করতে হবে। টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে তাকে ফেরত দিতে হবে, ক্ষমা নিতে হবে, তবেই সে আখিরাতে ক্ষমা পাবে। তাছাড়া কোনো কাফারা নাই, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। কাজে আসুন আমরা অন্যায় হত্যার রাজনীতি, অন্যায় হত্যা করার প্রবণতা, মানুষকে অন্যায়ভাবে মারার এই ধরনের আগ্রহ উদ্দীপনা থেকে দূরে থাকি। তার কারণ অন্যায়ভাবে যদি কেউ কাউকে মারে, তার কোনো নাজাত নাই, তার কোনো পরিত্রাণ নাই। দুনিয়াতে তো শাস্তি আছেই আছে, আখিরাতেও চরম শাস্তি তার আছে। যদি দুনিয়াতে তাকে কেসাস দেওয়াও হয়, তাকে হত্যা করাও হয়, তাও তার মাফ নাই, জাহান্নামে তাকে যেতেই হবে, যেতেই হবে। এতে আসুন আমরা এই ধরনের অপরাধ থেকে, অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করা থেকে বেঁচে থাকি। যেহেতু আল্লাহর নবী বলেছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা এটা যেন পৃথিবী ধ্বংসের চাইতেও, সমস্ত পৃথিবী ধ্বংসের চাইতেও এটা মানে কঠিন অপরাধ। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে সহজ। একজন মানুষ, নিরপরাধ মানুষ, একজন মুমিন মানুষ হত্যা করাচ্ছে। অনুরূপভাবে একজন নিরপরাধ যদি বিধর্মীয় হয়, তাকেও কেউ কোনো মুসলিম হত্যা করতে পারবে না। রাসূল বলেছেন, মান কাতালা মুহাম্মাদান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ ব্যক্তিকে যাদের সাথে সন্ধি হয়, তাদেরকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাশরিকি আরবাঈনা আমা, যদিও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 40 বছর পথের দূর থেকে, 70 বছর পথের দূর থেকে, 100 বছর পথের দূর থেকে, 500 বছর পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যারা একজন বিধর্মী কে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আসুন আমরা এই মানুষ হত্যা করার এই প্রবণতা আমরা দূর করি আর প্রতিবাদ করি। যারা এভাবে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, আমরা সজাগ হই, সচেতন হই, তাদের তড়িৎ শাস্তির ব্যবস্থা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বুদ্ধি দান করেন। আমিন।